এক দেশে ছিল এক বুদ্ধিমান। তার জ্ঞান বুদ্ধি ভালো থাকলেও ধনসম্পদ কিছুই ছিল না। তার কাজই ছিল হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। একবার সে বুদ্ধিমান লোকটি হাঁটতে হাঁটতে এক মরুভূমিতে গিয়ে পৌঁছালো। চলার পথে হঠাৎ এক গেঁয়ো পথিকের সাথে দেখা। পথিকটি একটি উটের চড়ে পথ চলছে। উটের পিঠে দুদিকে দুটি বস্তা ঝুলানো ছিল। বুদ্ধিমান লোকটি পথিককে দেখেই একটা লম্বা সালাম দিল এবং বলল, স্বাগতম, সুস্বাগতম। তোমাকে দূর থেকে দেখেই আমি খুব খুশি হয়েছি। পায়ে হাঁটা আর ক্লান্তির কথা না হয় বাদই দিলাম ভাই, একা একা পথ চলতে গিয়ে একেবারে বিরক্ত হয়ে পড়েছিলাম। এখন যতক্ষণ একসাথে পথ চলবো প্রাণ খুলে দু চারটে কথা বলতে পারবো। বুদ্ধিমান লোকটার কথা শুনে পথিক খুশি হলো। এরপর বলল, আমিও ভাই একা চলতে চলতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত নিজে নিজেই গান গাওয়া শুরু করলাম। তবে ভাই পায়ে হাঁটা আর উঠে চলার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আসলে পায়ে হাঁটাই ভালো। তাছাড়া তোমার যদি উট, ঘোড়া বা গাধা না থাকে তাহলে তো চলে নেবার ভয় থাকবে না। ঘাস, লতা পাতা খোঁজারও কোনো চিন্তা থাকবে না। কবি ঠিকই বলেছেন, চিন্তা নেই, ভাবনা নেই, জাল নেই গাধা, ঘাস পাতা খড়ের তরে মন নেই বাধা। এবার বুদ্ধিমান বলল, না ভাই, এটা কেমন কথা? যদি কারো গাধা না থাকে তাহলে তো তার বোঝা নিজের মাথাতেই চাপবে। পথ যদি দূরের হয় তাহলে তো পায়েরই কষ্টেও। তবে হ্যাঁ, আমার কিন্তু হেঁটে পথ চলতে তেমন খারাপ লাগে না। এভাবে নানা বিষয়ে কথা বলতে বলতে তারা পথ চলতে লাগলো। হঠাৎ বুদ্ধিমান লোকটির মন পথিকের উঠের দুপাশে বাঁধা বস্তা দুটিতে কি আছে তা জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। তাই সে কৌশলে জানতে চাইল, তা ভাই, উঠের বোঝা দুটি অনেক ভারী মনে হচ্ছে, বস্তা দুটিতে কি বোঝাই করছো? পথিক বলল, একটিতে রেখেছি গম আর অন্যটিতে বালি আর মাটির ঢেলা। বুদ্ধিমান বলল, কি বললে? বালি আর মাটির ঢেলা? কিন্তু কেন? তোমার বাড়িতে কি বালি আর মাটির ঢেলা নেই? পথিক বলল, তা থাকবে না কেন? আসলে এসব আমি কোনো কাজের জন্য নিচ্ছি না। এক বস্তার বেশি গম ছিল না বলে উঠের পিঠে কিছুতে আটকানো যাচ্ছিল না। তাই বুদ্ধি করে আরেক বস্তা ভর্তি করলাম বালি আর মাটি দিয়ে, যাতে উঠের পিঠের দুপাশ থেকে বস্তা দুটো ঝুলে থাকে। বুদ্ধিমান এবার হেসে উঠল, হা হা হা, আজও বুদ্ধি আবিষ্কার করছো দেখছি, একবারে বুদ্ধির ঢেকি। আরে ভাই, এর চেয়ে ভালো হতো না যদি গমগুলোকে দুটি বস্তায় সমান সমান করে ঢেলে নিতে? তাহলে বস্তা উঠানো নামানো যেমন সহজ হতো, তেমনি উঠেরও কষ্ট কম হতো। উটলা পথিক লোকটির বুদ্ধিশুদ্ধি আসলেই কম ছিল। তাই পথচারী সঙ্গীর কথা শুনে সে বলে উঠল, বাহ বাহ, সুন্দর বুদ্ধি তো তোমার। শত চিন্তা ফিকির করেও আমার বুদ্ধি এতদূর পৌঁছায়নি। বোঝা যাচ্ছে তুমি সত্যি একজন বুদ্ধিমান, জ্ঞানী ও মহাপুরুষ। বুদ্ধিমান বলল, না না, ওসব কিছুই না। তবে ভাই, এটা তো খুব সহজ হিসাব। এবার পথিক বলল, না ভাই, আমি তোমার মতো কথা একদম মেনে নিতে পারছি না। এত সব আক্কেল বুদ্ধি দিয়ে তুমি নিশ্চয় অনেক ধন সম্পদের মালিক হয়েছ, আর এখন শখের বসে হেঁটে হেঁটে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছ। বুদ্ধিমান বলল, না ভাই, তুমি ভুল বুঝছো। সত্যি বলতে কি, এই দুনিয়ায় আমার একটা কানা করিও নেই। এই যে এখন তোমার সাথে চলছি, অথচ আগামীকাল আমার ভাগ্যে কি আছে, কি কাজ করব, আর কী বা খাবো তাও জানি না। পথিক বলল, তুমি দেখছি একেবারেই নিঃস্ব ফতুর মানুষ। কিন্তু আমি একেবারে বুদ্ধিহীন হওয়ার পরও আমার বাড়িতে 10টি উট, 100টি ভেড়া এবং 50টি গরু আছে। এছাড়া বাড়ি, জমি, চাকর বাকর সবই আছে। অথচ এত বুদ্ধি মাথায় রেখেও তুমি নিঃস্ব ফকির। তাহলে এত সব জ্ঞান বুদ্ধি আর লেখাপড়ার ফায়দা কি?
জ্ঞান বুদ্ধির অর্থ যদি এই হয় যে ফালতু খেয়াল খুশি মতো যেদিকে মন চায় সেদিকেই পথ চলবো, তাহলে 70 বছর মূর্খ থাকা উত্তম। না ভাই, তোমার মতো ফলহীন বুদ্ধিমানের সাথে পথ চলা আমার পক্ষে আর সম্ভব না। বুদ্ধিমান বলল, ঠিক আছে, আমি অন্য পথেই যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি, তুমি যেসব ধন সম্পদ কিনেছিস তার সবই টাকা দিয়ে কিনেছ, এতে অহংকার করার কিছুই নেই। তবে তুমি যে একটা গর্ধব তা বুঝতে আমার বাকি নেই। এ কথা বলে পথচারী ভিন্ন পথে হাঁটা দিল, আর ঘোড়সওয়ারি সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর যাবার পর সে ডাকাত দলের খপ্পরে পড়ল। ডাকাতদের একজন পথিকের কাছে জানতে চাইল যে বস্তায় করে কি নিয়ে যাচ্ছ। পথিক ডাকাতদের কথা জবাব দিতে ইতস্তত বোধ করছিল। এক ডাকাত চাকু বের করে বস্তা দুটির একটি এক ঘায়ে কেটে ফেলল। ঘটনাক্রমে বস্তাটি ছিল বালি আর মাটির। এসব দেখে ডাকাত দল উটওয়ালাকে কয়েকটি লাথি মেরে সেখান থেকে চলে যেতে বলল। যাওয়ার সময় বলে গেল, ডাকাত বলল, তুই আসলে একটা গাধা, নইলে মরুভূমিতে বাস করেও কেউ কি বালি আর ঢেলা উঠের উপর বহন করে নিয়ে যায়? ডাকাতটা চলে যেতেই পথিক তার গমের বস্তা হাতছাড়া না হওয়াতে হাসিতে ফেটে পড়ল। আনন্দ উল্লাসে বলতে লাগলো, এরকম বোকামি হাজারবার করাও ভালো। বোকার মতো বালি আর ঢেলা বোঝাই না করলে আমার কষ্টের উপার্জন গিয়ে পড়তো ডাকাতদের হাতে। ওই দিন থেকে বোকা লোকটি 100 উট বোঝাই করলেও এক পাশে গম, অন্য পাশে বালি বোঝাই করত। কারো বুদ্ধি পরামর্শে কান দিত না। মানুষ তার বুদ্ধির বহর দেখে হাসি তামাশা করলে জবাবে সে বলতো, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না।